ক্ষতিগ্রস্ত, ও তো মাগবুন, ও বিপর্যস্ত। কারণ সবাই ডেভেলপ করছে, দুনিয়াওয়ালারা ডেভেলপ করছে স্যার, আখেরাতওয়ালারা ডেভেলপ করে না। কেমন কথা বললো? তাহলে এই আখেরাতওয়ালাদেরকে দিয়ে কাজ হবে, এবং এই কারণে 200 কোটি মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছি। কারণ আপনারাই, আমরাই কেবল অমুকের দোষ, তমুকের দোষ, একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ। আপনার দোষটা আপনি নিজেও দেখলেন না একদিনও। আপনি উম্মার জন্য কি করেছেন? কেবল অমুক দেশের দোষ, কেবল পাকিস্তানের দোষ। আপনার কি দোষ? আপনি কোনো দোষ করে আপনি একেবারেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো চরিত্র নিয়ে বসে আছেন? কি করছেন আপনি? উম্মার জন্য আপনি করছেন কি? নিজের জন্য করছেন কি? আচ্ছা, আপনার ভাই বোনের জন্য কি করছেন বলেন? আপনার পরিবারের পরিজনের জন্য কি করেছেন? কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না? হাত তুলে বলতে পারেন একজন? অসম্ভব। একজন আছে, মাশাআল্লাহ, আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না, আমার আত্মীয়স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না। আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি, পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি। কয়জন বলতে পারেন? আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন, আপনারা চেনেন, আপনি তাকে চেনেন। সে লোকটা মায়েরা মরে আছে না বেঁচে আছে তা তো আপনি জানেন, তার খোঁজখবর রাখেন আপনি। এটা তো মুসলমানরা। ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন? চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে জানেন? তাদের মধ্যে কি আছে? এই ভ্রাতৃত্ব আছে, উলায়া আছে, উলায়া। ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না। আর আপনি হিন্দুর দোকানে আগে যান, ওর দোকানে কম দামে পাওয়া যাবে। মুসলমানের আপনি ডিসরিগার্ড করেন, তার পিছনে আপনি আরেকজনের লালিয়া দেন। মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন। কেমনে হইল? আপনি আপনার মুসলমান ভাই, ওর কাছে আমি 1 টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো, কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম। ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক, চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে হয়ে যাচ্ছে। ওরা যেখানে যায় ওরা সংঘবদ্ধ। চাইনিজ দোকানে সে 1 কিলোমিটার দূর হলো চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে। ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতো তাহলে আরেক ইহুদির কাছ থেকে কিনবে, আপনার কাছ থেকে জীবনও কিনবে না, আপনাকে সে প্রাধান্যই দেবে না। এটা হলো তাদের ওলায়া, এটাই তাদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব এটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করা লাগবে।